নমস্কার বন্ধুরা, টুনা কিচেন উইথ ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এলাম একটা নতুন জায়গায়। তো এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, ট্রেন ধরেছি। তো এই ট্রেন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তো দেখতে পাবে। তো খুব ভালো জায়গায় যাচ্ছি আমরা, খুব একটা মুহূর্ত শেয়ার করছি। इंडियन लोग तो यही बोलो। हाँ वो बाबा ঠিক আছে, আমার মাসি বাড়ি, আমাদের বাড়ি থেকে তো সামনে। কাকে দিলাম ফোন? আমার কাছে তো মামাকে দিয়েছে ফোন। তোমার হাতে ফোন? দীর্ঘ প্রতীক্ষার পরে এবার ট্রেন থেকে নামবো। আমরা শিয়ালদায় ট্রেনে উঠেছিলাম 12:30, এখন প্রায় 5:30টার বেশি বেজে গেছে। ট্রেন লেট ছিল। ট্রেনে বসে বসে অবস্থা খুবই খারাপ, সারাদিন ট্রেনের মধ্যে জার্নি করেছি। তো এখন আমরা বনগাঁ স্টেশনে নেমে গেলাম। বনগাঁ থেকে আমরা মণিপুর একটা গ্রামে যাব, এখানে আমাদের একটা আত্মীয় বাড়ি আছে। তো তোমরাও দেখতে থাকো। এবার আমরা স্টেশনটা পেরিয়ে ওই পাড়ে গিয়ে অটো ধরবো, অটোতে করে যেতে হবে। তো আমরা জানি না, তো যাদের বাড়িতে যাব ভাই আমাদের নিয়ে এসেছে। রোড ক্রস করতে বলবো। পেয়েছে মামা, কোথায় চলো? ওই তো মামা। चल वीडियो कर বাংলাদেশটা যাবে বলে ভিডিওটা করছি। অবস্থা যা হয়েছে মামা ঠিক আছে। देखबी धक्का लेगे मोबाइल पड़े जाবে। হ্যাঁ, বাজারের নাম নেই, এই জায়গাটার নাম হচ্ছে বাটার মোড়। অটো থেকে নেমে এখানে মিষ্টি দোকানে, এখানে মামা মামি মিষ্টি কিনছে। তো মিষ্টি কেনার পরে আবার অটো ধরতে হবে, ধরে ওই গ্রামে যেতে হবে, মণিগ্রামে। তো আবার অটো ধরবো, আবার অটোতে করে আমরা যাব। এটা পরের দিন সকালবেলা। রাতে এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তো কারেন্ট ছিল না, তাই ভিডিও করতে পারিনি। জিনাদের বাড়িতে এসেছি। ইনাদের বাড়ির এই যে ধানের গোলা, একদম বাংলাদেশের বর্ডারের সামনাসামনি চলে এসেছি। পুরো গ্রামটা খুব সুন্দর, বাংলাদেশের ছোঁয়া আছে। তো এখান থেকে আমরা যাব ইচ্ছে নদী দেখতে, আর শিশু সাহিত্যিক বিভূতিভূষণের বাড়ি ও ওনার স্মৃতির উদ্দেশ্যে কিছু কিছু জায়গা আছে, আমরা দেখতে যাব। তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে। এরকম করছি নিয়ে নিবি নাকি ফটো? ওই ধানের গলাটা সব থেকে খুব খুবই ব্যাপার আছে। আমার ওই দিদির ছোট ছেলে, ওর যে শ্বশুর বাড়ি প্রচুর এরকম জায়গা। তোমরা বাগান ওখানে স্বাভাবিক তো সুন্দর করে। এই গাছ এখানে নেই, ওই যে গোলা গাছগুলো লাগবে না, যাবে না রাস্তা অনেকদিন বানিয়েছে পিচের রাস্তা। পার্থর জন্য পার্থ
বেরিয়ে পড়েছি অটোতে। যেতে যেতে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। এইখানের মাঠঘাট পুরো ছবির মতো, দেখো কতটা সুন্দর, চোখে না দেখলে বোঝা যাবে না, এত এত সুন্দর। আমরাও গ্রামে থাকি, কিন্তু এইখানে গ্রামটা এসে আমাদের খুব খুব ভালো লাগলো। খুবই সুন্দর জায়গা, পুরো গ্রামটা মনে হচ্ছে একটা ছবির মতো। আর ছোটোবেলা তো ইচ্ছে নদী তো আমরা সবাই পড়েছি, সেই ইচ্ছে নদীতেও দেখতে যাচ্ছি। আজকে বাস্তবে দেখে নিলাম। এই যে বিভূতিভূষণের এখানে পিকনিক কি করতে আসে? হ্যাঁ, এই যে জানুয়ারি, ডিসেম্বর জানুয়ারিতে এখানে পিকনিক হয়। এই যে নদীর পাড়ে সব আসে, বনগা থেকে, এদিক থেকে, কলকাতা থেকে লোকজন আসে। আমরা ওই ঘাটে যাবো না, ওইটা নাকি ওই যাবো না বাড়ি। বিভূতিভূষণের বাড়িতে আমরা চলে এসেছি। এটা গেট, ওনার স্মৃতির উদ্দেশ্যে। এখানে ওনার বংশধররা কেউ থাকে না, ওনারা সবাই কলকাতাতে থাকে, কিন্তু শুধু বাড়িটা পড়ে রয়েছে। ওনার কিছু স্মৃতির মূর্তি রয়েছে, তো দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি বনগাঁতে বিভূতিভূষণের বাড়ি দেখতে। তো এই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি ক্যামেরাবন্দি করে। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, দেখতে থাকো। খুব সুন্দর জায়গা, আর কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে বিভূতিভূষণের বাড়ি দেখতে আসবো বা ইচ্ছামতি নদী দেখতে পাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি জায়গাটা, দেখো কতটা সুন্দর। ভালো করে আসছেন। কেউ থাকে না এই বাড়িতে, মানে শুধু স্মৃতির উদ্দেশ্যে। তোমাদের ওইটা আলাদা, এইটা আলাদা। পাম গাছ অনেক টাইপের হয়, ওপর দিয়ে হয়েছে একদম, দেখো নিচ থেকে হতে হতে, ওপর থেকে হতে হতে আমরা কি অসত্য না কি গেছিলাম কোথায় জানো, অস্ত্রচাল না কোথায় একটা জায়গায় গেলাম, যে নিয়ে গেছিল, ওখানে একটা গাছ আছে জানিস আমাদের। এই তোমার বউ নিয়ে গেলে না, তখন নিয়ে যাবে ওই জায়গাটা। কি জায়গাটার নাম? মেদিনীপুর যেতে। অনেক কিছু ছিল, রাখা ছিল স্মরণীয়। হ্যাঁ, অপু দুর্গার একটা ইয়ে ছিল না, সিনেমাও ছিল না, ওইটাই ওই সিনেমাটা, এই সিনেমাটা। আচ্ছা আচ্ছা, বললাম না অপু দুর্গা বললেই মানে সত্যজিৎ রায়, তারপরে আসছে বিভূতিভূষণ, তারপরে সত্যজিৎ রায়, ডাক্তার। অতটা ভালো ছিল না, পাকা বাড়ি ছিল, সেটা দেখেছি। এটা তো আরো ভালো করে বানিয়েছে, কারণ ধরুন মারা গেছে তো অনেক কবে, ধরুন সে বাড়ি তো কর্মজীবনের স্থান গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন। এই যে গোপালনগর এখানে সামনে আছে, গোপালনগর এখানে এসে চাকরি করতে। উনি স্কুল টিচার ছিলেন নাকি? হ্যাঁ, এখানেই না, ওই স্কুল টিচার ছিলেন। ওইটাই হয়তো ওই জীবনটা ধন্য হয়ে গেল এখানে এসে। এবারে কি ইচ্ছামতি নদীতে যাবো, এই ব্রিজটাতে একটু। পরিবেশটাও সুন্দর এখানে, দারুণ। চার্জ থাকলে ভালো হতো, চার্জ থাকলে তো ভালো হতো, আমরা ওইটাও দেখে নিতাম। সারা রাত কারেন্ট ছিল না। হ্যাঁ, কি সুন্দর লাগে বিভূতিভূষণ পার্ক এটা, তাই তো? হ্যাঁ, মোড়ার এক শালিক নিয়ে দেখে যাচ্ছি, আমি কেন জানি না, এক শালিক দেখছি। নে ওটা নিয়ে নে। আমরা এখন ইচ্ছামতি নদীর ব্রিজে যাচ্ছি।
মনে হচ্ছে স্বপ্নে চলে এসেছি মামা, তাই মনে হচ্ছে না? কখনো ভাবতে পারিনি এই জায়গাগুলোতে আসতে পারবো। ব্রিজটা দেখাচ্ছি। এই হচ্ছে ব্রিজ। ফটো ইচ্ছেমতি নদীর অনেক গান আছে না মামা? মামি বলতে পারবে। অনেক গান আছে তো। ব্রিজ হরিদ্বারে গেলে না লক্ষ্মণঝুলা বলে এখানে দাঁড়াও আর সেলফি নে। সেলফি। দাঁড়া, এটা ভিডিওটা করে নিচ্ছি। ভিডিওটা করে আমি হাত দেখাবো। হাত দেখাবে? কবিতা না গান মনে পড়ছে না ঠিক। গান আছে। হনুমান চলে এসেছে কোথায়? ওই যে সামনে। ও আচ্ছা আচ্ছা, বসে আছে। ওই হনুমান সামনে বসে রয়েছে। চলে এসছে, চলে যাচ্ছে। পুরীতে ওই যে এরকম পুরো হাত ধরে নেয় আরে দাঁড়া, ওই যে আমার জন্য। বাদাম নিয়ে যেতে হয় লম্বা চওড়া। খন্ডগিরি, ওইখানে খন্ডগিরিতে। হ্যাঁ, এখানে বাদামের জন্য হ্যাঁ বাদাম বিক্রি হচ্ছে হনুমানের জন্য। তো স্মরণীয় হয়ে থাকবে। এবার আমরা বাংলাদেশের বর্ডার দেখতে যাব। এখানে এসে খুব খুব ভালো লাগলো, এত সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা, মন ভরে গেল মামি, মন ভরে গেল। বলো, মাছ মনে হচ্ছে। পরিবেশটা খুবই সুন্দর। আমাদের গ্রামের থেকে এখানে পরিবেশটা বেশি সুন্দর, তাই না? আমরাও গ্রামে থাকি, তো আমাদের গ্রামটা মানে অতটা সুন্দর মানে সুন্দর ঠিকই আছে, তার থেকে যেন এখানটা বেশি ভালো লাগছে এই পরিবেশটা। ফুল নিয়ে পাগল, ভেটুক ফুল নিয়ে। মামি এখানে ফুল দেখে রাস্তার মধ্যে ভেটুক ফুল দেখে এই হেভি লাগছে দেখতে। নৌকোতে কি করছে ওটাতে? কিছু মাছ ফাছ ধরছে। মাছ ধরছে। কচুরি পানা ভেতরে ভেতরে মাছ থাকে।